শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খারাপ শব্দে আচরণ করার জন্য এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের উপর মামলা পড়ল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাহমুদ মাদানিকে কোনো বই করেন না, কড়া ভাষায় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মুখ্যমন্ত্রী এসএইচজি মহিলাদের ভেরিফিকেশন প্রক্রিয়া বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় রয়েছে তুঙ্গে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য আসাম সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতি তুঙ্গে। নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য প্রস্তুতি জোরদার আসামে এবং পশ্চিমবঙ্গে। 31 অক্টোবর সমস্ত স্কলারশিপের সময়সীমা সমাপ্ত হচ্ছে। তার আগে যে সকল স্কলারশিপ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দিয়েছে সেই সকল স্কলারশিপ আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগামী 31 অক্টোবর। নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য সকলকে আহ্বান। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বিহারে আরজেডির নেতা তেজস্বী যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুকথায় মন্তব্য করার জন্য বিপাকে পড়ে গিয়েছেন। মহারাষ্ট্রের বিভিন্ন বিজেপি নেতারা বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবের উপর মামলা করতে শুরু করে দিয়েছেন। বিশেষ করে গতকালও তেজস্বী যাদবের উপর মামলা পড়েছে। বিশেষ করে গুজরাট, তেলেঙ্গানা ইত্যাদি রাজ্যতেও তেজস্বী যাদবের উপর মামলা পড়েছে। এখনো পর্যন্ত এই মামলার শুনানি হবে কিনা তা এখনো পর্যন্ত যাচাই চলছে না, কিন্তু বারবার ইডি, সিবিআই ইত্যাদি তেজস্বী যাদব, রাহুল গান্ধী এবং কংগ্রেসের বড় বড় নেতাদের পিছে লেগে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি উঠেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে জেতানোর জন্য ইডি, সিবিআই ইত্যাদি ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি ইত্যাদি বড় বড় নেতাদের পিছে ইডি, সিবিআই লেগে পড়েছে বলে ঘোষণা কংগ্রেসের একাধিক নেতাদের এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের। হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিরাট উৎসব হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজায় সুষ্ঠু এবং নির্বিঘ্নে পালন করার জন্য আসাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের কড়া ঘোষণা। প্রত্যেক দুর্গাপূজা আয়ুক্তদেরকে টাকা বিতরণ করা হবে মণ্ডলের জন্য এবং পশ্চিমবঙ্গে এবং আসাম সরকার তাদেরকে আর্থিক সাহায্য করবে দুর্গাপূজার প্যান্ডেল বানানোর জন্য। বিশেষ করে প্রতিবার কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন স্টেটে দুর্গাপূজার কমিটিদেরকে পয়সা বিতরণ করে থাকে। এবারও টাকা বিতরণ করা হবে বলে ঘোষণা করেছে আসাম সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। একদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সকল মণ্ডল কমিটিদেরকে 1 লক্ষ করে টাকা দেবেন। আসাম সরকার এখনো পর্যন্ত কত টাকা দেবে তা ঘোষণা করা হয়েছে না, কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে নির্বিঘ্নে সমাপ্ত করার জন্য দুর্গাপূজার সকল কমিটি এবং মণ্ডল সভাপতিদেরকে জোরালো আবেদন জানিয়েছেন। জমিয়ত উলামায়ে হিন্দের প্রবল ব্যক্তি হলেন মাহমুদ মাদানি। গত কিছুদিন আগে তিনি একটি মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে করেছেন। মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন মাহমুদ মাদানি, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীরও প্রতিক্রিয়া এসেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাহমুদ মাদানিকে বয় করেন না এমন কড়া ভাষায় ঘোষণা করেছেন। বিশেষ করে মাহমুদ মাদানির উপর কয়েকটি গুরুত্বপূর্ণ আরোপও তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনআরসির সময় বিভিন্ন জনগণকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন মাহমুদ মাদানি এবং বিভিন্ন অভিযোগের ভিত্তি রয়েছে মাহমুদ মাদানির দিকে। মাহমুদ মাদানিকে ভয় করেন না, কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।